আজ আর একটা জল রঙের কাজ শুরু করলাম। করার সময় আজকে আকাশটাকে আগে ভিজিয়ে নিলাম। আজ আকাশে আমি ঠিক করেছি একটু বেশ কয়েকটা রং চাপাবো। তো প্রথমে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে আমি আর একটু ডার্ক শেডের অরেঞ্জ ব্যবহার করার পর একটু স্কাই কালার, আর তার সাথে আর একটু ব্লুয়ের আর একটু ডার্ক শেড চাপিয়েছি, আর এক দিক থেকে আমি একটু রেড চাপিয়েছি। নেওয়ার পর এই জলটাকে ভাবলাম কাজে লাগিয়ে ফেলি। তো নিচের যে আমার নদীটা রয়েছে সেই নদীতে আমি এই জলটাকে পুরো ছড়িয়ে নিলাম। নেওয়ার পর আকাশের কালারটা যেহেতু রিফ্লেক্ট করবে জলে, তাই আকাশের কালারগুলো আমি নদীর জলে দিয়ে নিচ্ছি। পুরো কাজটাই আজ ঠিক করেছি একটু বেশি ভেজা ভেজা করব। তো তার ফলে আমি জলটাকে কোনো শুকোনোর সময় দিচ্ছি না। কালারগুলো যাতে ব্লিঙ্ক করে তাই আমি তুলি দিয়ে যে স্প্রেটা করি সেইটা আমি এখনই করে রাখলাম আগে থেকে। নেওয়ার পরে এবার আমি দূরের যে ল্যান্ডস্কেপের কালারগুলো সেগুলো একটু ডার্ক করে চাপাচ্ছি। সেগুলোর ছায়াটা জলে পড়বে, তো এই কারণে কালারগুলো আমার ব্লিঙ্ক করছে, তাতে কোনো ক্ষতি নেই আমার। তার সাথে আমি দুদিকে দুটো গাছ করব, এটা একদমই তার মধ্যে আর কি কোনো ডিটেলিং করব না। গাছের ডালপালাগুলো করে নিলাম। করার পর এবার জলে যে ছায়ার জায়গাগুলোর আমার একটু করে ডিটেলিং লাগবে সেই জায়গাগুলো আমি এখন করে নিচ্ছি। এবার আমি সাদা দিয়ে একটু স্প্রে মতো করে নিলাম, আঁকাটায় হাইলাইট মতো করবে বলে। এবার একটু ব্লুয়ের শেড নিয়ে গাছগুলোয় দিচ্ছি। এর সাথে সাথেই আমি জলের কাছে আর একটু ডিটেলিংয়ের কাজগুলো করে নিচ্ছি। এই সময়ে আমি খুব পাতলা রং ব্যবহার করছি শুধুমাত্র এই ডিটেলিংটা করার জন্য। এখানে কোনো মোটা রং ব্যবহার হবে না। যে জায়গাগুলো আমার মনে হবে যে মোটা পড়ে যাচ্ছে সেগুলো আমি হাত দিয়ে ঘষে নেওয়া যেতে পারে। তো এই হয়ে গেল আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।